আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে কামিজের গলার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখতে পারবেন। তো ১ম এ আমি একটা কথা বলে নেই। একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুবই, খুবই সহজ এবং খুবই সুন্দর একটা গলার ডিজাইন হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি ১ম এ ছায়ার ফিতার মতো এভাবে বানিয়ে আমি ২ সাইডে সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আমাকে এভাবে আড়া কাপড় নিতে হবে। এটা ডরি ফিতা তৈরি করব। তো এরপরে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাকে কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। এভাবে আমি উল্টিয়ে নিব। এরপরে বক্রম দিয়ে গলা কাটিং করব। কামিজের পুট যদি ৭ হয় তাহলে এই ভাঁজটা দিতে হবে ৬ ইঞ্চি। আর ৬ ইঞ্চি হলে ৫ ইঞ্চি। এরকম করে আমাদের এই ভাঁজটা দিতে হবে। দেওয়ার পরে আমি একটা মার্জিন দিব। দেওয়ার পরে এখান থেকে লম্বা হবে ৯.৫ ইঞ্চি। তো ৯.৫ ইঞ্চি দেওয়ার পরে আমাদের রাউন্ডটা এরকম হবে। তো দুঃখিত, আমাদের চকের মার্জিনটা তেমনভাবে দেখা যাচ্ছে না। আমি সেলাই করার সময় A to Z আপনাদেরকে বুঝিয়ে দিব। এটার ডিজাইনের যে রাউন্ডটা আমরা দিয়েছি, এই রাউন্ডের জন্য এইভাবে আমাদের একটা ফর্মা বানিয়ে নিতে হবে। এরপরে গলা এখানে ৩ ইঞ্চি নিতে হবে। আর এদিকে ৫। ডিজাইন যখন আমরা করব তখন কিন্তু গলাটা কিন্তু একটু ছোট হয়। তো এভাবে আমাকে মার্ক করে নিতে হবে। এরপর এখান থেকে ১ ইঞ্চি একটা আইডিয়া করে আমাদের এভাবে রাউন্ডের শেপটা দিতে হবে। আসলে যদি আমাদের আইডিয়া না হয় তাহলে আমরা ১ ইঞ্চি ১ ইঞ্চি করে মার্ক করে এই যে এই গলাটা কিন্তু ৩/৫ দেওয়ার পরে এভাবে আমাকে একটা কাপড়ের মধ্যে বসাবো। বসানোর পরে আমাকে এভাবে সেলাই দিয়ে আটকাতে হবে। আটকানোর পরে আমাকে সেটে নিতে হবে। সেটে নেওয়ার পরে আমাকে এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে। আসলে আমরা যখন এই ডিজাইনটা করব তখন কিন্তু শার্টের কলার যদি আপনারা করে থাকেন তাহলে শার্টের কলারের মতো আমাদের বানাতে হবে। সেটা কেমন? তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। একদম সহজভাবে আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। এরপরে আমাদের আরেকটা কাপড়ে বসানোর পরে আমাদেরকে সাইড দিয়ে বক্রমের উপরে কিন্তু সেলাইটা এবার হবে না। সাইডে যে সেলাইটা এই সেলাইটা কিন্তু আমাদের বক্রমের নিচ দিয়ে সেলাইটা হবে। তো আমি সেলাইটা দেওয়ার পরে আমি কি করব? আমাকে সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমাকে এভাবে জায়গায়, জায়গায় কেটে দিতে হবে। কোনোভাবেই যাতে সেলাইটা যাতে কাটা না পড়ে সেটা লক্ষ্য করবেন। এরপর আমাকে উল্টাতে হবে। এভাবে আমাকে উল্টিয়ে নিয়ে আমি একটু ডলে নিব। ডলার পরে আমাকে সেলাই মার্জিন রেখে এভাবে কাটিং করতে হবে। অবশ্যই কিন্তু সেলাই মার্জিন আপনাকে রাখতে হবে। তো গলার এভাবে ২ টা ভাঁজ দিব। একদম মাঝখান বরাবর আমাকে একটা চিহ্ন দিতে হবে। তো এরপরে যেটা আমি কাটিং করলাম, এটা এভাবে আমাকে বসাতে হবে। এটাই কিন্তু আমাদের ডিজাইনের ফর্মা। ঠিক গলার মতো আমাকে এভাবেও সেটে তারপর আমাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি নিজে থেকেই এইরকম ডিজাইন আপনার কামিজের করতে পারবেন। এরপরে আমাকে সেলাই মার্জিন রেখে এভাবে কাটিং করে নিতে হবে। তো আমি কাটিং করে নিচ্ছি। এটাও কিন্তু আমাকে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। আমি যে কামিজের একদম মিডিল অনুযায়ী আমাকে দেখুন আমার এখানে ৭ ইঞ্চি, আমি ১ ইঞ্চি এভাবে আমাকে একটা মার্ক করে নিতে হবে। এখান থেকে কিন্তু আমাকে বসাতে হবে। একদম মিডিলে আমাকে একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পরে আমরা যেভাবে সাধারণতভাবে গলা সেলাই করি
ঠিক একইভাবে এটা বক্রমের নিচ দিয়ে আমি সেলাইটা দিব। বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে। আমি যে চিহ্নটা দিয়েছি 1 ইঞ্চি বাড়তি রেখে সেই চিহ্ন অনুযায়ী আমাকে রাখতে হবে। অবশ্যই কিন্তু আমাকে এখানে চিহ্ন দিয়ে রাখতে হবে। এরপরে এভাবে আমি কাটিং করে নিব সেলাই মার্জিন বাদে। এরপরে আমাকে জায়গায় জায়গায় এভাবে কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি সম্পূর্ণ এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে অবশ্যই আমাকে ডলা মারতে হবে। দেখুন এখানেও আমাকে একটা চিহ্ন দিতে হবে। এভাবে আমরা একটা আটকে দিব। ডিজাইনের ভিতরে আমরা যে ফলসটা ব্যবহার করছি যে কোনো আপনারা দিতে পারেন, যে কোনো কালার। এখানে আছে 11.5 ইঞ্চি এবং এদিকে আছে 18 ইঞ্চি। 11.5 এবং 18 ইঞ্চি নেওয়ার পরে দুইটা ভাঁজ করতে হবে। আমাদের ভাঁজ করে এভাবে আমরা ডলে নেব। নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা এভাবে আমাকে বসাতে হবে। বসানোর পর আমাকে মার্ক করে নিতে হবে। এভাবে মার্ক করলাম। করার পরে এদিকে আমাদের 1 ইঞ্চি মার্ক করে নেব। 1 ইঞ্চি পর পর আমাদের কিন্তু এভাবে কাটিং করে নিতে হবে। এটা কিন্তু ভিতরে ফলসটা হবে, ডিজাইনের ভিতরে যে কাপড়টা দেখছেন আপনারা স্ক্রিনে সেরকম হবে। এটা কিন্তু আমাকে মুড়িয়ে একটা সেলাই দিতে হবে। আমরা মুড়িয়ে এভাবে সেলাই দিব। আমি এটা যে মাপে কাটিং করলাম, যে মাপে দেখুন এটা কিন্তু এভাবে সেলাইটা হবে। আমি যে ভিতরের ফলসটা কাটিং করছি যে মাপ দিয়ে, ঠিক একই মাপে আমি এই কাটিং করছি। এই কাগজটা আমাদের অবশ্যই দরকার হবে। এরপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা গলার মাপে আমি কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে এদিকে এক ইঞ্চি আমাকে বাদ দিতে হবে। এই 1 ইঞ্চি থেকে আমাকে এখানে 1 ইঞ্চি করে মার্ক করে নিতে হবে। এভাবে আমি 1 ইঞ্চি পর আমাকে মার্ক করে নেওয়ার পরে আমাকে লুপ ব্যবহার করতে হবে। কিভাবে লুপটা দিব এবং কিভাবে সেটিং করব আপনারা প্রথম থেকে যদি দেখেন ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারছেন। এরপর আমাকে 1 ইঞ্চি পর আমাকে এভাবে চিহ্ন দিতে হবে। আমি যে পেটিকোটের ফিটার মতো যেটা আমি করছিলাম এবং আমি দেখব যে কতগুলো লাগে সেই অনুযায়ী আমাকে এই লুপগুলো কেটে নিতে হবে। এরপর আমি এভাবে যতটুকু প্রয়োজন, বেশিও না কমও না, একদম মিডিয়ামভাবে আপনারা দিবেন যতটুকু দরকার। দেওয়ার পরে আমি যে চিহ্নটা দিয়েছি 1 ইঞ্চি পর সেই চিহ্ন অনুযায়ী আমাকে এই লুপগুলো বসাতে হবে। এরপরে বাড়তিগুলো আমাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে প্রথমে যা আমি দড়ি ফিতাটা তৈরি করছি তো এভাবে আমাকে বসাতে হবে। বসানোর পরে আমাকে কিন্তু ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে এতটুকু গ্যাপ রেখে আমাকে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমি এভাবে আরেকটা ঘুরিয়ে সেলাই দিব। দেওয়ার পরে আমাকে আরেকটা লুপ দিয়ে ঢুকিয়ে এতটুক পরিমাণ ফাঁকা করে, নিচেরটা কিন্তু বেশি ফাঁকা হবে আর উপরের তো লুপের ভিতরে ঢুকবেই। এভাবে যতটুকু দরকার আমাদের দড়ি যে ফিতাটা তৈরি করছি যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে ঘুরিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এভাবে মডেলটা করতে হবে।
আমি ঠিক এভাবে নিচেরটা গ্যাপ গ্যাপ রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি। লুপের ভিতর ঢুকিয়ে নিচের পাশটা কিন্তু কমপক্ষে 2.5 ইঞ্চির মতো ফাঁকা ফাঁকা করতে হবে নিচের দিকটা। এরপরে লাগানোর শেষে আমাদের যেটা করতে হবে দেখতে থাকুন। এইরকম মাথাগুলো বের হয়ে থাকবে, এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ঠিক মডেলটা কিন্তু এরকম হবে। তো এটা যে আমি যে ভিতরে যে ফলসটা ব্যবহার করব, এটা আমাকে প্রথমে জয়েন দিতে হবে। আমি প্রথমে জয়েন দিব। জয়েন দেওয়ার পরে আমরা কিন্তু মাথা দিয়ে আরেকটা সেলাই দিব, যেটা গলা হবে যেখানে। সেলাই দেওয়ার পরে আমাদের কাগজগুলো উঠিয়ে ফেলতে হবে। আমি কাগজগুলো উঠিয়ে ফেলবো। এরপরে আমাকে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন বরাবর আমাকে আটকিয়ে প্রথমেই কিন্তু আটকাতে হবে। আটকানোর পরে আমাকে সেলাইটা দিতে হবে। এখানে মিডিলটা আমাকে পজিশন মতো আটকিয়ে তারপর আমাকে সেলাই দিতে হবে। আমাকে ঠিক মাঝখান থেকে সেলাইটা ধরতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সেলাইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সেলাইটা যদি আপনি সোজা রাখতে না পারেন দেখতে কিন্তু অসুন্দর হবে। তাই সোজা রাখার চেষ্টা করবেন। এরপরে আমি যেখান থেকে সেলাইটা ছাড়ছি সেখান থেকে আবার শুরু করতে হবে। এখানে অবশ্যই একটা বান দিয়ে নেবেন। আসলে আমরা মেয়েরা যারা একটু ডিজাইন পড়তে ভালোবাসি, আর সেটা যদি নিজে থেকে করে ডিজাইনটা পড়ি তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে যে আমরা এই নিজে থেকেই তৈরি করছি। সেই অনুযায়ী আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু ইজিলিভাবে আপনারা দেখতে পারেন বা শিখতে পারেন, এবং কি নিজের কামিজে এভাবে একটা ডিজাইন করতেও পারেন। এরপরে আমাকে কি করতে হবে, গলার অংশটা কেটে ফেলে দিতে হবে। ভিডিওর শুরুতে কিন্তু আমি গলাটা সেটিং করছি। তো আমি যে সেলাই মার্জিনটা বাদ দিয়েছিলাম, তো সেই মার্জিনের ইয়াটা এভাবে ভাঁজ করে আমাদের সেলাই দিতে হবে। তো কোনোভাবেই কিন্তু এই গলাটা কাঁচা থাকবে না, একদম পাকা হয়ে যাবে। এই জন্য এই সেলাইটা আমি দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে আমাকে একটু ঘষে নিতে হবে। এরপরে আমাকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে সেলাই দিতে হবে একদম কিনার দিয়ে। এভাবে আমাকে সুন্দরভাবে, একটু সময় লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা সেলাইগুলো সোজা রাখার এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্জি বিষয়ের আরও কিছু টিপস আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিতরে গিয়ে। সেগুলো ভিডিও দেখতেও আই বাটনে ক্লিক করে আমার ভিডিওগুলো দেখতে পারেন।
অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। এখন কিছু কিছু কাজ আরও করলে আরও বেশি সুন্দর হবে। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা আরও সৌন্দর্য বেশি করার জন্য এভাবে পুঁতি লাগাবেন। আমি পুঁতিগুলো লাগিয়ে ফেলবো। অলরেডি আমি পুঁতিগুলো লাগিয়ে ফেলছি। এরপরে নিচে যে আমার আরেকটা সেলাই বাকি ছিল সেটা আমি দিয়ে নিব। দেওয়ার পরে নিচেও কিন্তু পুঁতি হবে। এখানেও পুঁতি হবে। তো এই পুঁতিগুলো আমরা লাগিয়ে ফেলবো। এরপরে আপনারা যদি এই মডেলটা দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান, যেমন আছে তেমনই রাখতে চান, তাহলে সেটাও করতে পারেন। তো আমি এইভাবে ডিজাইনটা করব আরও। তো বন্ধুরা, কেমন লাগছে এই ভিডিও? আশা করি অনেক ভালো লাগছে। কোনো কিছু শিখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ভালো থাকবেন।